দোকানের মতো চিজ বল তৈরি করতে গেলে প্রথমেই লাগবে বয়েলড পোট্যাটো অথবা সেদ্ধ আলু। আমার কিছুটা আলু সেদ্ধ করা ছিল, আমি আজকে সেই আলু সেদ্ধটা দিয়ে চিজ বল তৈরি করা দেখাচ্ছি। প্রথমে আলুটাকে ভালো করে ম্যাশড করে নিতে হবে। দেখো যেভাবে আমি হাত দিয়ে ম্যাশড করে নিয়েছি। এতে পরিমাণ মতো নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এবার চিজের যে স্লাইসটা, ওই স্লাইস চিজের থেকে মানে একটা স্লাইস চিজ থেকে আমার দুটো করে চিজ বল হবে। আমি হাফ করে নিচ্ছি। দেখো চিজটা আমি হাফ করে নিলাম, চিজ স্লাইসটা। এবার একটা হাফ রেখে দিয়েছি, একটা হাফ দিয়ে এখান থেকে এবার আমি আলুর পুরটা নিচ্ছি। আলুর পুরের মধ্যে এই চিজ স্লাইসটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে এবার বলের মতন করে গোল করে নাও। এইভাবে আমাদের বলগুলো তৈরি হয়ে যাবে। এই চিজ বলগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা এটা তৈরি করতে পারো। মানে দোকানে দুটো চিজ বলের দাম নেয় প্রায় 150 টাকার মতন, সেখানে এই চিজ বল কিন্তু তোমরা বাড়িতে তৈরি করবে অনেকটা কমে তোমার তৈরি হয়ে যাবে। মানে তোমার ধরো হিসেব মতন 40 টাকার মধ্যে তোমার 8টা থেকে 9টা চিজ বল তৈরি হয়ে যাবে। এই দেখো আমি এরকমভাবে গোল করে নিচ্ছি, গোল করে করে আমি রেডি করে রাখছি। কারণ এক একটা চিজ স্লাইসের দাম তোমার 12 টাকার মতন করে যদি পড়ে, 12 থেকে 15 টাকার মতনও যদি পড়ে, তাহলে তোমার চিজ স্লাইসটাই লাগছে আর আলু সেদ্ধ, তার ভেতরে তুমি নুন গোলমরিচ দিচ্ছ আর একটুখানি বিস্কিট গুঁড়ো দেবে বড়া মানে ভাজার জন্য। ব্যাস সব মিলিয়ে ওই যে বললাম তোমার হিসেব মতন 40 থেকে 45 টাকার ভেতরেই তোমার কিন্তু হয়ে যাবে চিজ বল 8টা। এবারে একটা ব্যাটার করে নাও, যেটা তুমি ময়দার ব্যাটার করে নিতে পারো। তাইতে চিজ বলগুলো আমি জাস্ট দিয়ে আর বিস্কিট গুঁড়ো ভালো করে লাগিয়ে নিয়েছি। বিস্কিট গুঁড়োর বদলে ব্রেড ক্রাম্বও লাগাতে পারো। দেখো এইভাবে লাগিয়ে নেবে। এইভাবে লাগিয়ে আমি একটা জায়গায় সব রেডি করে রাখলাম। দেখতে পাচ্ছ বলের সাইজটা আমার হাতের সাইজে, বুঝতেই পারছো বলটা কত বড় হয়েছে। এবং বলের ভেতরে তো দেখতেই পেয়েছো যে হাফ চিজ স্লাইস রয়েছে। এইভাবে ব্যাটারে ভালো করে প্রথমে না আলুর বটটা, যেটা আলুর যে বলটা রয়েছে, এই বলটা ফার্স্টে হালকা করে একটু বিস্কিট গুঁড়ো লাগিয়ে নেবে, তারপরে ব্যাটারে চুবিয়ে আবার গুঁড়োটা লাগাবে। মানে একটু ডাবল কোট হলে ভালো হয়, কারণ মাথায় রাখবে ভেতরে চিজ আছে। এবার তেলটা একদম গরম হয়ে গেছে, সাদা তেল ইউজ করবে। সাদা তেলের ভেতরে আমি দিয়ে দিলাম, প্রথমে খুব হাই ফ্লেম থাকবে। এই চিজ বলটা কিন্তু করতে গেলে ফ্লেমটা হাই রাখবে, লো ফ্লেমে করতে যেও না, কারণ ফেটে গিয়ে চিজটা বেরিয়ে আসবে। সেই জন্য অলওয়েজ হাই ফ্লেমে কিন্তু চিজ বল করবে। জাস্ট 2 মিনিটের মধ্যেই দেখবে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। একটু হালকা যেই লাল হচ্ছে তখনই ঘুরিয়ে অন্য পিঠটা করে দাও। এইভাবে চিজ বলটা একটু সাবধানে ভাজবে। এইভাবে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নাও। দেখো অসাধারণ খেতে এই চিজ বল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকম চিজ বল তৈরি করে খাবে, খেয়ে আমাকে তারপর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, এই চ্যানেলটা প্লিজ সাপোর্ট করো, তাহলে আমি এইরকম রান্না আরও দিতে পারবো। এনজয়, টাটা।